দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। দিন শেষে কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সম্মানিত প্রবাসী ভাইদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক সম্মানিত হাফেজ সাহেব, মাদ্রাসার স্টুডেন্ট, টিচার, বিভিন্ন শ্রেণীর সম্মানিত যারা আছেন আমার কাছ থেকে এই বইটি ক্রয় করেছেন। এই বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ। সর্বোপরি কথা হলো, যুগ যুগ ধরে সম্মানিত আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন অ্যারাবিয়ানদের সাথে, সেই ভাষা এখানে আমি তুলে ধরেছি। এই বইটিতে সর্বপ্রথম পার্ট বাই পার্ট ১৬০০ শব্দ দেওয়া আছে। এখান থেকে বাছাইকৃত ৫০০ শব্দ আমি আলাদা রেখেছি। যে ৫০০ শব্দ শিখলে ইনশাল্লাহ আপনি ৭০ থেকে ৮০% কথা বলতে পারবেন। এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন আমি রেখেছি। বইটির শেষান্তে রেখেছি ৪২টি পাতায় বেসিক কথোপকথন রেখেছি। দর্শক, এত চিন্তা ভাবনা না করে আসুন আমরা একসাথে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখি ইনশাআল্লাহ। এখানে আমার এই আরবিতে কথা বলার কৌশল যে বইটি আছে, এই বইটির যে হচ্ছে আপনার ৭৬ নম্বর পাতা থেকে নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে কথোপকথন ৩ নিয়ে আমি কিছু আলোচনা করব। দেখেন ৫৬ নম্বর কি লিখেছি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা বলি না যে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, এটাকে সংক্ষেপে বলবো তাশারফনা বিকাল মিকা। এখানে বোঝানোর কিছু নেই, এ বাক্যটিতে বোঝানোর কিছু নেই। ভাষাটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনাকে নিজে নিজে আয়ত্ত করতে হবে। আপনি প্রথম ভুল শিখেন। অনেকে আছে দেখবেন গ্রামাটিক্যাল সিস্টেম অনেক বেশি জানে কিন্তু আরবিতে বা ইংলিশে খুব দ্রুত কথা বলতে পারে না। অনেকে আছেন কখনো স্কুলে যান নাই, ঠিক আছে, আপনার আমার চেয়ে অনেক ভালো স্পিকিং করেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। ভাষাটা নিজের দায়িত্বে আপনাকে রপ্ত করতে হবে। তো আমি আবার অনেক আমি মূলত ইউটিউবে ক্লাস তৈরি করি। আমার ইউটিউবের লেকচার দেখে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী ভাই উপকৃত হয়েছেন। ইউ ক্যান বিলিভ মি। ঠিক আছে? মিথ্যা কথা কিছুই বলতেছি না। আমাকে অনেকেই কল দিয়েছেন যে ভাই, এমনও বলেছেন যে আপনি কোন মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন ভাই। আই এম ভেরি হ্যাপি রাইট নাও। বিকজ আমি ২-৩ বছর হয়েছে আরব দেশে এসেছি, আরবিতে কথা বলতে পারি নাই। যখনই আপনার চ্যানেলটি পেয়েছি, আপনার কোর্সগুলো আমি ক্রয় করেছি, বইটি ক্রয় করেছি, আলহামদুলিল্লাহ আমি বেতন পাচ্ছি। সুন্দরভাবে কথা বলতে পারছি। সব কিছুই আমার এখন ভালো। আলহামদুলিল্লাহ। জাস্ট আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি, উদাহরণ দিয়েছি। এরকম অগণিত লোক আমাকে কল দিয়েছেন। ঠিক আছে? অনেকে আবার কল দিয়ে আমাকে বলেছেন, "ভাই, আপনার একটু অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আমি আপনার জন্য কিছু টাকা পাঠাবো বা আপনার ঠিকানাটা দেন।" আমার আমার ইউটিউবের ক্লাসগুলো দেখে যে আমি কিছু গিফট পাঠাতে চাচ্ছি। আমি বললাম যে, "কেন ভাই?" কয় যে, "ভাই, আমি এখন আলহামদুলিল্লাহ আম বাংলাদেশের হাজার হাজার টাকা ইনকাম করতেছি, এক্সট্রা ডিউটি করতে পারতেছি, অ্যারাবিয়ানদের সাথে কথা বলি, অনেক ভালো লাগে। একমাত্র আপনার কারণে। এক আল্লাহ, বাকি হয়তো আমার চেষ্টা ছিল বা আপনারও চেষ্টা ছিল।" আমি বলেছি, "না ভাই, এই কাজটা কখনো করবেন না। অনেক কষ্টের টাকা, আলহামদুলিল্লাহ আপনি আমার ফুল কোর্সটি ক্রয় করেছেন। এতে আই এম ভেরি হ্যাপি। আমার জন্য দোয়া করবেন।" ঠিক আছে? ভাই, মিথ্যা কথা কিছুই বলতেছি না। তো আমি আবারও বলতেছি, দিন শেষে কিন্তু আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আরবিতে কথা বলি, শর্টকাট পদ্ধতিতে। ওকে? আর দেরি নয়, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ সাকসেস হবেন। তো তাশারফনা বিকাল মিকা। ওকে? এরপর কি লিখেছি দেখেন। এরপর আমি লিখেছি আপনার সাথে, সরি, আপনি খুব ভালো লোক। আমরা বলি না ইউ আর গুড ম্যান। আমরা কি ইংলিশে কি বলি? যদি সংক্ষেপে বলতে চাই, ইউ আর আ গুড ম্যান। কত কিছু এখানে দিতে হচ্ছে। আর দিয়েছি, এ দিয়েছি, ইউ দিয়েছি, গুড দিয়েছি, তাই না? এখন আরবিতে আমরা কি লিখেছি দেখেন। আপনি, আমরা একটু ভেঙে ভেঙে শিখবো ইনশাআল্লাহ। আপনি খুব ভালো লোক। আপনি মানে কি জানেন? আপনি মানে হচ্ছে ইনতা বা আনতা। ইনতা বা আনতা, তাই না? আচ্ছা আসুন। তো ইনতা খুব ভালো। ইনতা মানে কি? আপনি। ইনথ অথবা ইনতা বলবেন, আর তুমি বা আপনি। আবার আনতা মানে হচ্ছে আপনি, এটা হয়। আপনিকে যদি স্পেসিফিক বুঝাতে চান আনতা বলবেন। খুব, খুব মানে কি? ওয়াজেদ। ওয়াজেদ। ভালো মানে কি? খুব মানে ওয়াজেদ বা জিয়াদা বলবেন। ঠিক আছে? আর ভালো, ভালো মানে জেন মানে ভালো, কয়েজ মানে ভালো, মিয়া মিয়া মানে ভালো, ঠিক আছে? মমতাজ মানে ভালো, আহসান মানে ভালো। জেন, জেন তো সচরাচর ব্যবহার হয় মিয়া মিয়া, কয়েস, কয়েস, মমতাজ,
জেন ভালো। ইনতা ওয়াজেদ আমরা উই উইল লার্ন দ্য উইদাউট দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। ইউ ক্যান বিলিভ মি, আপনি ওয়ান টাইম ইউ ক্যান ট্রাই ইনশাআল্লাহ। ইউ উইল বি সাকসেস ডে বাই ডে ইফ ইউ বাই মাই কোর্স, অলসো মাই the book inshallah, and you can follow my YouTube channel and you will get the lot of videos from my channel inshallah. Just already just I made for you inshallah. দর্শক, তাহলে আমরা বলতে পারি কি, আমরা বেশি বেশি শব্দের অর্থ শিখব। ইনতা কি, ইনতা ওয়াজেদ জেন, জেন মানে কি ভালো। ইনতা ওয়াজেদ জেন, ওয়াজেদ মানে বেশি। তো এখন আমি যদি বলি ইনতা, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইনতা। এখন আমি যদি বলি রাসেল অনেক বেশি ভালো, তো আমি জাস্ট বসাবো রাসেল ওয়াজেদ বা জিয়াদা জেন, জেন মানে ভালো, কয়েস মানে ভালো, আমি প্রথমেই বলেছি, ঠিক আছে। এখন দেখেন আমি যদি প্রশ্ন করি, আমরা কিন্তু বাংলাতে এরকম কিন্তু বলে থাকি যে, খুব মন দিয়ে একটু কথাগুলো শুনবেন প্লিজ। আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি কি, সে কি ভালো, সে কি ভালো। তো এখন দেখেন আমি আবার একটু বলি, হাবোদকটা বলি। প্রথমে আমরা কি বলি, হাবোদক বাক্যটা বলি, অ্যাফার্মেটিভটা বলি। দেখেন হুয়া, হুয়া মানে সেই, হুয়া আমার কথা শোনে না, এখন এখানে তাকানোর কিছু নেই। হুয়া ওয়াজেদ অথবা জিয়াদা, হুয়া ওয়াজেদ অথবা জিয়াদা জেন, সেই অনেক বেশি ভালো। হুয়া মানে সেই, জিয়াদা মানে বেশি, বা ওয়াজেদ মানেও বেশি, জেন মানে ভালো। এখন প্রশ্ন করব, দেখেন আমি কিন্তু, আপনি যখন ইংলিশে প্রশ্ন করবেন, এ দেখেন হি ইজ গুড, ইংলিশে প্রশ্ন করলে কী হয়, ইজটাকে আগে নিয়ে আসতে হয়, ইজ হি গুড। কিন্তু আরবিতেও এরকম আছে, বাট আমরা ফলো করব না। হুয়া ওয়াজেদ জেন, সে ভালো। এখন দেখেন প্রশ্ন করব, আপনারা বলতেছি আমি, হুয়া ওয়াজেদ জেন, হুয়া ওয়াজেদ জেন, হুয়া ওয়াজেদ জেন নফর, সে কি অনেক বেশি ভালো লোক। তো এখানে কি করেছি আমি, বলুন তো দেখি, বলুন একটু ট্রাই করেন, লিটল ট্রাই, ইউ ক্যান লিটল ট্রাই অ্যান্ড ইউ ক্যান সে হোয়াট হ্যাভ আই ডান। আমি কি করেছি, আমি জাস্ট করেছি কি, কথার শেষে ধাক্কা দিয়েছি। হুয়া ওয়াজেদ জেন, সে ভালো। হুয়া ওয়াজেদ জেন, সে কি অনেক বেশি ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর কি লিখেছি দেখেন, আপনাকে 58 নম্বর, দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে অসংখ্য মানে কি, জেহাদা শুক্রান, বা আমরা বলতে পারি শুক্রান জাজিলা, আপনাকে অশেষ ধন্যবাদ। শুক্রান বলেন আমার সাথে সাথে, শুক্রান জাজিলা, শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা ওয়াজেদ শুক্রান, জিয়াদা শুক্রান, অসংখ্য ধন্যবাদ। তাহলে জিয়াদা মানে অসংখ্য, ওয়াজেদ একটু ইজিভাবে শিখেন, আগে ভুল শিখেন ভাই, আমার কথা রাখেন। আপনাকে দেখবেন অনেকে অনেক ইনসাল্ট করবে, আপনি কারো কথায় কান দিবেন না, আপনি শুধু ভুল 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 বক বক করতে থাকেন, ঠিক আছে। যেমন অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত কুইক কীভাবে বলেন, হ্যাঁ। যেমন একটা ক্লাসে বলেছিল, আমি বলেছি যে ভাই 1 থেকে 100 পর্যন্ত গণনা করা অবশ্যই শিখবেন। আমি ধাপে ধাপে শিখিয়েছি, 2টা টেকনিক্সে আমি 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখিয়েছি আলহামদুলিল্লাহ। যেমন ওয়াহিদিত নেই তালাতে আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, এই যে দেখেন আমি এক নিয়ে বলছি, হ্যাঁ। তো এইভাবে আপনারাও বলতে থাকেন ইনশাল্লাহ। ওকে, এরপর কি লিখেছি দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ গেল। এরপর হচ্ছে দেখেন, এবার বিদায় চাচ্ছি, আলহিন আনা এ বিরু। আচ্ছা, কোনো কিছু চাওয়া বা দরকার, প্রয়োজন, এমন অর্থে আমরা কি ব্যবহার করব, আমরা আবগা ব্যবহার করব। 59 নম্বর কি লিখেছি দেখেন, এবার বিদায় চাচ্ছি। তো কে চাচ্ছে, এবার মানে কি, আলহিন, আলহিন মানে এখন, আলহিন আনা আবগারু, আনা মানে কি, আনা মানে আমি, আবগা মানে চাই বা দরকার, এবি মানেও চাই বা দরকার, চাচ্ছি, তাহলে হ্যাঁ সাচ্ছি মানে এবি বা আবগার, আলহিন আনা এবিরু, আলহিন আনা আবগারু। ওকে, আল্লাহ আপনার ভালো করুক, জাজাকাল্লাহ খয়ের, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। কিছু কিছু শব্দ, সেন্টেন্স আছে, বাক্য আছে, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট মুখস্থ করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনার ভালো করুক, জাজাকাল্লাহ খয়ের। এরপর লিখেছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইলাল্লিকা ইনশাআল্লাহ, আবার দেখা হবে, সংক্ষেপে বলবেন ইলাল্লিকা, 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 আবার দেখা হবে। এরপর লিখেছি স্বাগতম, আহলান ওয়া সাহলান, অথবা মারহাবা বলবেন। আহলান, কেউ আপনার কাছে এসেছে, আমরা বলি না আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, মারহাবা, হ্যাঁ, এগুলো বলতে থাকবেন। স্লোনেক, কেমন আছেন,
কাইফাল হাল কেমন আছেন, কাইফাল হাল কেমন আছেন, স্লোনেক কেমন আছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি করেন, 64 নাম্বার দেখেন 64। কি করেন শুনো বা এস সাউই, এস মানে কি, সাউই মানে করা, এস সাউই। প্রশ্ন যখন করবেন ধাক্কা দিবেন কথার শেষে, একটা টান দিবেন, এস সাউই ইনতা, তুমি কি করো, যদি এখানে ইনতা দিই নাই, ইনতা মানে তুমি বা আপনি, হ্যাঁ, এস সাউই ইনতা আপনি কি করেন। ইনতা ফাদি, ফাদি মানে খালি বা ফ্রি, কোনো রুম খালি আছে আমরা বলতে পারি পাদি। তুমি আমি ফ্রি আছি মানে উই আর নট বিজি রাইট না, উই আর ভেরি ফ্রি, ইউ ক্যান কাম টু হেয়ার, ইনশাল্লাহ আই উইল স্পিক উইথ ইউ, হোয়াটস ইউর প্রবলেম, ইনশাল্লাহ আই উইল সলভ, ইউ ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা বলি না ইংলিশে এরকম বলি। তো দেখেন ফাদি মানে ফ্রি, কোনো রুম খালি আছে ফাদি বলবেন, কোনো গাড়িও খালি আছে, কোনো বস্তা খালি আছে ফাদি বলবেন। আবার আমি আপনি ফ্রি আছি ফাদি বলবেন। তো বলেছি আমি যদি নর্মাল স্বরে বলি, দেখেন ইনতা ফাদি, আপনি ইনতা ফাদি তুমি ফ্রি। এখন আমি ধাক্কা দিব, ইনতা ফাদি তুমি কি ফ্রি আছো, ইনতা ফাদি ওয়ালা মু ফাদি, তুমি কি ফ্রি আছো নাকি ফ্রি নাই। ওয়ালা মানে নাকি, বাক্যের সেন্টেন্সে যখন বলবেন ওয়ালা ওয়ালা নাকি, তুমি কি ফ্রি আছো নাকি ফ্রি নাই, ইনতা ফাদি ওয়ালা মু, মু মানে না, ফাদি মু ফাদি মানে তুমি কি ফ্রি আছো নাকি ফ্রি নাই। এখন উত্তর হয়তো বলবে না আম, জি আনা ফাদি, আমি ফ্রি আছি, ওকে। এরপর লিখেছি, দেখেন এরপর কি লিখেছি, শুভ, শুভ দুপুর, শুভ দুপুর, নাহারাকা সঈদ, জাস্ট এটা মুখস্থ করে নেবেন, শুভ সন্ধ্যা, মাসা আল খয়ির, নাহারাকা সঈদ, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, লাইলাতান সঈদ, লাইলাতান সঈদ, বা একটু কষ্ট করেন প্লিজ, লাইলাতান সঈদ, ঠিক আছে, এটা হচ্ছে শুভরাত্রি, লাইলাতান, লাইলাতান সঈদ, লাইলাতান সঈদ, শুভরাত্রি। আমার সাথে সাথে মাসা, মাসা মানে সন্ধ্যা, মাসা মানে সন্ধ্যা, মাসা মানে সন্ধ্যা, মাসা আল, মাসা আল খয়ির, শুভ সন্ধ্যা, মাসা আল খয়ির, শুভ সন্ধ্যা, শুভ দুপুর, নাহারাক সঈদ, নাহারাক সঈদ, আমি খুব ভালো আছি, আনা জেন ওয়াজেদ, আনা জেন ওয়াজেদ, আমি খুব ভালো আছি। ঠিক আছে, আমরা বলি না আলহামদুলিল্লাহ, কোনো কিছু এই ভালোর ক্ষেত্রে আগে আলহামদুলিল্লাহ বলবেন, আর ভবিষ্যতে হতে পারে আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ বলবেন। তাহলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আনা জেন, ওকে। এরপর লিখেছি 70 নাম্বার, দেখবেন আমি ভালো নাই, নাই নাই মানে হচ্ছে মো মানে না, লা মানে না, মা মানিও না, ঠিক আছে, আনা মোজেন আমি ভালো নাই, সে ভালো নাই, হুয়া মোজেন, হুয়া মানে সেই, একটু বুদ্ধি খাটাবেন। আমি বলতে চাচ্ছি আপনারা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন ইনশাল্লাহ। ওকে ফাইন ভাই, পরিশ্রম ছাড়া কেউ সাকসেস হয় নাই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে, শিখতে হবে, বলতে হবে। এখন আপনি সাকসেস হওয়ার পিছনে আপনাকে